ভৈরব কালীকে নমস্তুতে। জয় মা আদ্যা মহাকালী, জয় গুরুদেব। নমস্কার। আজকের এই ভিডিওটা হচ্ছে আগের যে দুটো এপিসোড আমি করেছি, সেটা প্রাথমিকের আগে। এটা হচ্ছে তারই একটা শেষ অধ্যায়। তো আমরা আগে এটা আলোচনা করেছি যে ভৈরবের শক্তিক্ষেত্রে প্রবেশ করতে গেলে কি কি জিনিস আমাদের নিজের ভেতরে একটু ঠিক করে নেওয়া উচিত, কিভাবে কর্মফলকে গ্রহণ করা উচিত, আর কিভাবে কঠিন সময়ের সম্মুখীন হওয়া উচিত। তো কারণ ভৈরব সাধনায় কিন্তু কর্মফল দ্রুত পড়তে শুরু করবে। তো যখন আমরা মোক্ষের দিকে দ্রুত এগোতে শুরু করব, তখন কিন্তু অনেক জীবনটা অনেকটা একটু কঠিন তো হয়ে যাবেই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, তিনি পথ দেখাবেন, আমাদের চিন্তা করার কিছু নেই। তিনিই পথ দেখাবেন, তিনিই পথ দেখিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। মোক্ষের পথটা চলা শুরু হয়ে যাবে। এই জন্মে হোক, পরের জন্মে হোক, সেখানে আমরা পৌঁছাবো, এইটুকু নির্দ্বিধায় আমরা বলতে পারবো। তো একটা বিষয় যেটা আর কি আগের ভিডিওতে আমি বলিনি বা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে শনিশ্বরের কথা। তো শনিদেবকে কিন্তু আমরা কখনোই ভৈরব সাধনায় প্রবেশ করে আলাদা করে রাখতে পারবো না। এই দুই দেবতা কিন্তু একই সাথে কাজ করে। তিনি হচ্ছেন আসলে আমাদের সব কর্মফলের হিসেব রক্ষক, অ্যাকাউন্টেন্ট। তো আমরা কি ভালো কাজ করছি, কি খারাপ কাজ করছি, তার কি শাস্তি হওয়া উচিত, বা কে আমাদের সঙ্গে ভালো খারাপ করেছে তার কি শাস্তি হওয়া উচিত, সে সব হিসেব কিন্তু তার কাছেই থাকে। তো কিন্তু হ্যাঁ, তিনি অত্যন্ত করুণাময়। তার ভৈরব হচ্ছেন তার গুরু। আর তিনি আমাদের যখনই কেউ ভৈরব সাধনায় প্রবেশ করে, তখনই কিন্তু তিনি তাদের সামনে তাদের কর্মফলগুলোকে নিয়ে আসা শুরু করে দেন। কারণ তিনি সাহায্য করেন সেটাকে পুড়িয়ে ফেলতে। আসলে ভৈরব যেমন পথ দেখাবেন, তিনি কিন্তু আমাদের সেই আগুনের মধ্যে ফেলবেন, বারে বারে ফেলে আমাদের কর্মটাকে পুড়িয়ে ছাই করে দেবেন। তো সেই কারণেই শনিবার হচ্ছে ভৈরব সাধনায় একটা ভীষণই গুরুত্বপূর্ণ দিন। তো এটা হচ্ছে শারীরিক পরিশ্রমের দিন। আর আমি নিজেই দেখেছি যে অনেক কাজ অনেক সহজেই হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না, আটকে যাচ্ছে। নিজেকেই নামতে হচ্ছে, পথে নেমে সেটাকে নিজের হাতে করতে হচ্ছে। তো হ্যাঁ, হাঁটতে হবে, ঘাম ঝরাতে হবে, নিজের হাতে কাজ করতে হবে। কারণ সাধারণ অন্য দিন যে কাজটা করলে সহজেই হয়ে যেত, শনিবারে সেটা করতে গেলে একটু বেশিই পরিশ্রম করতে হবে। তো এগুলো তো হবেই। আর কিন্তু হ্যাঁ, সেটাকে হাসি মুখে গ্রহণ করতে হবে। অভিযোগ করলে কিন্তু চলবে না। আর অলসতাও করবেন না। শুধু আনন্দ করার জন্য বা বিনোদনের জন্য শনিবার নয়, ভৈরব সাধনায় নেমেছেন তো অবশ্যই শনিবারকে একটা শারীরিক পরিশ্রম করার দিন হিসেবে ব্যবহার করুন। সেটা আপনার সাধনাকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে, খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাবে সাধনার স্তরটাকে। আর যদি আশেপাশে গোশালা থাকে, তারপর সেখানে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত হতে পারেন। আর যদি আশেপাশে কোনো পশুর আশ্রয় কেন্দ্র থাকে, বৃদ্ধাশ্রম থাকে, অনাথ আশ্রম থাকে, সেগুলোতে যান, স্বেচ্ছায় সেখানে যোগদান করুন, পরিশ্রম করুন। আর শুধু টাকা দিলেই শুধু টাকা ছুড়ে দিলে কিন্তু ভৈরব সাধনা হবে না।
অনেক সময় দেখা গেছে যে টাকা দেওয়ার চেষ্টা করাতে কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেছে। তো এখানে কিন্তু আসল বিষয়টা হচ্ছে পরিশ্রম, মানে শরীর, সময় আর কর্ম। তো শ্রম, শরীর, সময় আর শ্রম, কর্ম বলতে শ্রম। তো এই তিনটে জিনিস কিন্তু আপনাকে উৎসর্গ করতে হবে ভৈরব সাধনায়, এবং সেটাই কিন্তু আপনার সাধনার একটা বিশেষ অঙ্গ হবে, সেটাই কিন্তু এক ধরনের সাধনা হবে। তো নিজের ঘর পরিষ্কার করুন, নিজের ঘরের আবর্জনা পরিষ্কার করুন, পরিশ্রম করতে হবে, সক্রিয়ভাবে নিজের কর্মফলকে পুড়িয়ে ফেলতে হবে, দহন করতে হবে। তো হ্যাঁ, সেটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। কিন্তু হ্যাঁ, আর আজকালকার দিন দেখুন, আজকালকার দিনে কি হয়েছে, জীবনটা খুবই আমাদের অতটা আগেকার দিনের মতো শারীরিক পরিশ্রম আজকাল আর করতে হয় না। হ্যাঁ, একটু তো শারীরিক পরিশ্রম করতে হয় না বলে জীবনটা একটু এদিকে সহজও হয়ে গেছে। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে একটা শিবলিঙ্গে একটা সামান্য অভিষেকের জন্য যে দুধ সংগ্রহ করা, সেটাও একটা কঠিন সাধনার মতো ছিল। গরু পালন করা, তাকে চড়ানো, তার যত্ন নেওয়া, তারপরে তার থেকে যেটুকু দুধ পাওয়া যেত, হ্যাঁ, সেটাই অধিকার যেটা দুধ পাওয়ার অধিকার জন্মাতো, সেটাই কিন্তু আমাদের শিবলিঙ্গে অভিষেক করার যোগ্যতা দিত। কিন্তু এখনকার দিনে তো আর সেটা নেই, এখনকার দিনে তো দরজার সামনে চলে আসে। তো হ্যাঁ, শনিবারে কিন্তু নেমে পড়ুন কাজে। আর গো সেবা হচ্ছে শ্রেষ্ঠ কাজ, মানে এটা সাধনায় এক ভীষণ ভীষণ উপকারী। আর কারণ কি, গোমাতার মধ্যে সমগ্র দেবলোকের উপস্থিতি। তো কামধেনু স্বয়ং মা কালী, তো ভৈরব আর কালী দুজনে মিলেই কিন্তু আপনার সাধনাকে একটা অন্য স্তরে নিয়ে পৌঁছে দেবে। তো যদি পারেন তো অবশ্যই, যদি গোশালা আছে পাশে তো আপনারা যান, সেখানে গিয়ে স্বেচ্ছায় সেবা করুন। ছোট কাজ ভাববেন না, বা সাধারণ কোনো কাজ ভাববেন না, কারণ একটু ভেবে দেখবেন এগুলো ভীষণই গুরুত্বপূর্ণ একটা অংশ। আর এগুলোই হচ্ছে আপনার সাধনাকে, আপনাকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে, আপনার কর্মফল দ্রুত পড়ে যাবে। আর হ্যাঁ, শনিবারগুলোকে শুধুমাত্র ফান স্যাটারডে বলে নেবেন না, একটু পরিশ্রম করুন, এতে শরীরও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে, প্রশান্ত থাকবে। হ্যাঁ, আর আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শনিবারে কাকেদের খাওয়ান, যদি কাকেরা আসছে তাদেরকে খাওয়ান, তাদের আসবে, কারণ ভৈরব সাধনায় প্রবেশ করছেন, কাকেরা তো উপস্থিত হবেই। এখানেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, শনিদেবের কিন্তু কৃপা হয়েছে আপনার ওপরে। তো তাদেরকে খাওয়ান, কাকেদের খাওয়ান। আর যেখানে দেখবেন একটু আপনার কাজ আটকাবে, জিনিস ভাঙবে, কাজ আটকাবে, কিন্তু হ্যাঁ, নিজেকেই উঠে সবটা ঠিক করতে হবে, নিজে কিছু ঠিক হবে না। আর এটাই শনিশ্বরের নকশা, এটাই ভৈরবের প্রকৃতি, ঠিক আছে, এটা হবেই। তো আর সত্যি কথা বলতে কি, এইসবের জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আজকালকার এই অটোমেটেড দুনিয়াতে আমরা যদি শারীরিক পরিশ্রম করে নিজেদের কর্মফল ক্ষয় করার একটা সুযোগ পাচ্ছি, তো অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত এটার জন্য। তো হ্যাঁ, সুযোগ হারাবেন না, সুযোগটা কাজে লাগিয়ে পরিশ্রম করুন। শনিবার দিন যেভাবেই পারুন পরিশ্রম করুন, শারীরিক পরিশ্রম করুন ভীষণভাবে, অলসতা করবেন না, এগিয়ে যান। জয় মা, জয় গুরুদেব, ভৈরব কালী।